গাড়ি করে যারা আসবেন তারা গাড়ি জামিয়ায় ঢুকে দেবেন। এখান থেকে 5 মিনিটের রাস্তা আপনারা মিছিল করে সমাবেশটাতে পৌঁছাবেন, এটা আমাদের দাবি। আল্লাহ সকলকে সুস্থ রাখুন এবং ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ইমানি হক আদায়ের পক্ষে সকলকে সক্রিয় ভূমিকা নেওয়ার তৌফিক দিন। आप लोगों को दिल में दुख हुआ है वॉका प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ পাকের অসীম কৃপাতে এবং আপনাদের মিষ্টি ভাষা আর গালাগালি শুনে। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুর প্রথমে আমি আপনাকে একটা মেসেজ দেব, তারপরে কিছু ভিডিও যেগুলো ইম্পর্টেন্ট ভিডিও আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেইগুলোকে দেখাবো আর আমি কিছু আলোচনা রাখবো। আর যারা আমাকে গালাগালি করছো তাদের জন্য মোস্ট ওয়েলকাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। দূরে কাছে যারা যেখানে রয়েছে তাদের কাছে একটি বিশেষ বার্তা দেওয়ার জন্য আমি লাইভ এলাম। কেন্দ্রের সংশোধনী বিলের প্রতিবাদে আমরা কোন কোন পদক্ষেপ নেব আর প্রক্রিয়াগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আমাদের প্রথম পদক্ষেপ একটি বৃহত্তম সমাবেশের ভিতর দিয়ে আমাদের আগামী প্রোগ্রামগুলো মানুষের কাছে ব্যক্ত করা। সেখানে আমরা মাস পিটিশন করব, সুপ্রিম কোর্টে কেস করব এবং আরো কিছু অন্যান্য প্রোগ্রাম আমরা কেন্দ্রের এই সংশোধনী বিলের প্রতিবাদে বাস্তবায়ন করব। আমাদের কর্মটি নিয়ে তার সিদ্ধান্ত হয়েছে। তো প্রথম সিদ্ধান্ত হলো যে আগামী রবিবার বেলা 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত গোপালপুর মোড় সংলগ্ন ফুটবল খেলার মাঠে একটি প্রকাশ্য প্রতিবাদী এবং গঠনমূলক একটি সমাবেশের আহ্বান করা হয়েছে। আপনাদের সকলকে আহ্বান করছি, আপনারা গাড়ি করে, মিছিল করে সমাবেশটাকে ভরিয়ে তুলুন। সেখানে ডিআইবিরা থাকবে, তার রিপোর্টটাও পৌঁছাবে এবং আমাদের পরবর্তী প্রোগ্রামগুলো আপনারা জানতে পেরে সে মতন যদি আমাদের সঙ্গে সহযোগিতা করেন তাহলে আমরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে একটি সংগ্রামী দায়িত্ব এবং ইমানি দায়িত্ব পালন করতে পারবো ইনশাল্লাহ। গাড়ি করে যারা আসবেন তারা গাড়ি জামিয়ায় ঢুকিয়ে দেবেন। এখান থেকে 5 মিনিটের রাস্তা আপনারা মিছিল করে সমাবেশটাতে পৌঁছাবেন, এটা আমাদের দাবি। আল্লাহ সকলকে সুস্থ রাখুন এবং ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ইমানি হক আদায়ের পক্ষে সকলকে সক্রিয় ভূমিকা নেওয়ার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব সুন্দর আলোচনা রাখলেন মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর। আর যে দাওয়াতটা উনি দিলেন সেটা শুধু আমাদের একার না, সবারই জন্য। আমিও আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা নিশ্চয়ই সেখানে যাবেন। ওয়াকফ বিল বাতিল করার জন্য যে মিছিলটা ওনারা ডেকেছেন আগামী রবিবার, সেই মিছিলে আপনারা সবাই যাবেন আর আমিও যাব ইনশাল্লাহ। আমি থাকবো সেখানে আর আপনাদের সবাইকে আমি সেখানে আসার জন্য অনুরোধ করছি। বলেন এই ওয়াকফ বিলটাকে নিয়ে যত প্রকল্পনা আমাদের এখানে চলছে, কিছু মানুষ পলিটিক্স করছে এটাকে নিয়ে। বিশেষ করে আমাদের মুসলিম কমিউনিটির ভিতরে দুটি ভাগ হয়ে গেছে। কেউ তো গালাগালিও করছে আমাদের দেখে, বিশেষ করে মুফতি আব্দুল কাইম সাহেব এবং মুফতি আব্দুল মাতিন সাহেবকে দেখেই গালাগালি করছে। তারা কি ধরনের তাদের কমন সেন্স আছে আর কি ধরনের তাদের মেন্টালিটি আছে সেটা তারাই ভালো করে জানে। আর তাদেরই রহনুমা পীরজাদা আব্বাস সিদ্দিকী, আমি সিদ্দিকী বলবো না, তাকে সিদ্দিকী বললে আমাকে আবার জবাব দিতে হবে আল্লাহ পাকের কাছে। তার আগে আমি একটা ছোট্ট ক্লিপ আপনাদেরকে দেখাতে চাই, তারপরে আমি সেই বিষয়ে আলোচনা করব। आप लोगों को दिल में दुख हुआ है वॉका प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई डिवाइड एंड रूल होगा। आप लोगों ने ये मैसेज दीजिए कि सबको एक साथ में रह के बचना है। जियो और जीने दो। বেশক বন্ধুরা, জিও और जीने दो এই পলিসিটা খুবই সুন্দর। কিন্তু আমি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলতে চাই, যে 3জন সাংসদ দিল্লিতে যাননি
তাদের উপরে আপনি কি পদক্ষেপ নিয়েছেন সেই বিষয়ে আপনাকে একটু এক্সপ্লেন করা দরকার ছিল। কেননা যাদেরকে জেতানো হয়েছে সমাজের মানুষের রক্ষা করার জন্য, সমাজে যেন কোনো দাঙ্গা ফাসাদ না হয় সেইগুলোকে দেখার জন্য যাদেরকে জেতানো হয়েছে, যাদেরকে নেতা বানানো হয়েছে, আর তারা যদি এই সময়টা সমাজকে ছেড়ে দিয়ে আর পিছন টান দেয় তাহলে এই বিষয়গুলো খুবই খারাপ। যে 3জন ব্যক্তি যাননি তাদের উপরে আপনার অ্যাকশন নেওয়া দরকার ইমিডিয়েটলি। স্ক্রিনে আমি একটা ফটো আপনাদেরকে দেখাচ্ছি, ফটোটা ভালো করে দেখুন আর এই কুলাঙ্গার সন্তানটাকে আপনারা চিনে রাখুন। এ নাকি মুসলিম, এর নাম শফিকুল। মা বাপের কুলাঙ্গার সন্তান। যে সন্তান গর্ভে ধারণ হওয়ার সময় পিতা বাড়ি থাকে না, মা একা বাড়ি থাকে, যে সন্তান পাশের বাড়ির লোক দিয়ে গর্ভে ধারণ করা হয় সেই ধরনের সন্তান এই ব্যক্তিটা। কেন আমি বলছি, এ এমনই একটা ব্যক্তি, এ নিজেকে মুসলিম বলে দাবি করে। এখানে পোস্টে কি লিখেছে দেখেন, কলকাতায় আজ যেন সত্যি মিনি পাকিস্তান। কোন জিনিসটাকে উদ্দেশ্য করে লিখেছে সেই ভিডিওটা এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওটা আপনারা ভালো করে দেখেন। ভিডিওটায় একটা বাসে ভগবা ঝান্ডা বাঁধা আছে, সেই ঝান্ডাটা এই ভিড়ের ভিতরে বাসটা ঢুকে সে তার নিজের ইচ্ছায় খুলছে। সেখানে প্রশাসন দাঁড়িয়ে আছে, তাকে কোনো প্রকারের ফোর্স দেওয়া হয়নি যে আপনি এই ঝান্ডাটা খোলেন। এবং আমাদের শরিয়াতে এই ধরনের কাজ নিষেধ করা আছে। যারা ওখানে আছে তারা সবাই জানে। যারা এখানে আছে দেখুন, এখানে প্রশাসন দাঁড়িয়ে আছে, ফোনে কথা বলছে। পুলিশ বলছে থাক, ওটা আপনাকে খুলতে হবে না, আপনি বেরিয়ে যান, কিন্তু সে তার ইচ্ছা মতো এই ফ্ল্যাগটা খুলে নিয়েছে। তারপরে এখানে বিজেপির আইটি সেলস দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে মিডিয়ার দ্বারাই। আজকে এই মানুষের ভিতরে যত ভেদাভেদ আছে সব কিছু ভুলে আপনাদেরকে পথে নামতে হবে সমাজ কল্যাণের জন্য, দেশটাকে সুরক্ষিত করার জন্য। কেননা যেদিন থেকে রাজ্যে বিজেপি সরকার হয়েছে সেই দিন থেকে একের পর এক কিন্তু গভর্নমেন্ট প্রপার্টি যেগুলো হয় সেগুলো আমরা হারিয়েছি। সেগুলো হারানোর পরে এখন ওয়াকফ বিল নিয়ে এসছে। আমি সবাইকে অনুরোধ করব যে এই বিলের আন্দোলনে আপনারা সবাই দাঁড়ান যেন এই বিলটা রিজেক্ট হয়। আর একটা কথা আমি সবাইকে বলতে চাই, আমি কালকে একটা ভিডিও রিলিজ করেছিলাম। ভিডিওটায় আমি একটা ব্যক্তির মুখোশ খুলেছি। কেননা তার যত আইটি সেলস আছে তাদের কাজই হলো মুসলমান জাতিকে দুটো ভাগে ডিভাইড করা। সেই ব্যক্তির নাম আব্বাস। সেই আব্বাসের নেতৃত্বে এখন মাদ্রাসায় পলিটিক্স হয়, সেই আব্বাসের নেতৃত্বে এখন মসজিদেও পলিটিক্স হয়। সেই পলিটিক্সকে বন্ধ করার জন্য আমি তাদের বিষয়ে মুখ খুলি। কেননা আমি যে জিনিসগুলো নিজে চোখে দেখছি সেই জিনিসগুলোকেই আমি প্রকাশ্য বলি আপনাদের সামনে। আর যারাই আমাকে গালাগালি করছো, যারা আমাকে ফতোয়া দিচ্ছ যে আমি এই সন্তান ওই সন্তান, তাদেরকে আমি বলতে চাই এই সময়টা কিন্তু এই ধরনের ফতোয়া দেওয়ার নয়। আর যারাই আমাকে গালাগালি করছে তাদের আপনি প্রোফাইলে গিয়ে দেখুন, সব আইএসএফ এর কর্মী, সব কটা। আর এর ভিতরে কিছু মানুষকে আমিও জানি যারা নিজের মাকে মা বলে না, খয়াকার বলে ডাকে। খয়াকার ডালে আজকের নুন হয়নি কেন? তারা একজন ব্যক্তিকে ভাই জান বলে ডাকে। কি ধরনের মানসিকতা এদের ভিতরে আছে সেটা আপনারা এই জিনিসগুলো শুনলে বুঝতে পারবেন। আর আপনারা সেই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে দেখেন কি ধরনের গালাগালি তারা করছে। আমার রিকোয়েস্ট, এই সময়টা কোনো জাদার না চেটে, কোনো আলেমের না চেটে এই সময়টা আমাদের দরকার এক হবার। আর যদি এই চাটাচাটি আপনাদের ভিতরে থাকে তা আপনাদের আর আপনাদের ওই জানদের এমন বাঁশ যাবে, সে বাঁশ কিয়ামত পর্যন্ত আপনারা বার করতে পারবেন না। এই একটা কথা আমার লিখে রাখুন, আমি চ্যালেঞ্জ করছি। যদি বাঙালি মুসলিম বলেন আর বাঙালি হিন্দু বলেন, শিখ বলেন, ইসাই বলেন, সবাই যদি এই সময় এক না হয় তাহলে ভারতবর্ষে খুব তাড়াতাড়ি সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেবে বিজেপি সরকার। এরই জন্য আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, সময়টা এক হবার, কোনো প্রকারের ভেদাভেদ না রেখে। আর যদি বলেন না আমরা আইএসএফ এর কর্মী, টিএমসির পার্টি ডেকেছে সেখানে যাব না, আমরা ভাইজানের ভক্ত, মাতিন কায়েম সাহেব হুজুর ডেকেছে সেখানে যাব না, তাহলে আপনারা আপনাদের বাঁশ বিনা ছিলে পিছনে লেওয়ার জন্য রেডি হয়ে থাকেন। আশা করছি বন্ধুরা আপনারা সবাই বুঝতে পেরেছেন। আজকের জন্য আমি ভিডিও এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ বেঁচে থাকলে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।
This channel's content is strictly for educational purposes and does not endorse or promote any violent, harmful, or illegal activities.